আসসালামু আলাইকুম। অভিনেতা সমু চৌধুরী খুব আবেগপ্রবণ একজন অভিনয় শিল্পী। প্রকৃতি ভালোবাসেন। যখন যেটি মন চায় করতে করতে ভালোবাসেন। উনি ঈদের পরে একটি শুটিংয়ে গিয়েছিলেন। ফেরার পথে ময়মনসিংহের আহ, উম, গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি বাজারে অবস্থান করেন। কারণ উনি শুনতে পেয়েছিলেন ওই বাজারে একটি ওরস হবে ওই দিন রাতে, পরের দিন রাতে। তো উনি সেখানে অবস্থান করেন এবং প্রচন্ড গরম ছিল, এক কাপড়ে গিয়েছিলেন, যার কারণে উনি ওনার কাপড়গুলো ধুয়ে দেন। ধুয়ে প্রচন্ড গরমে গামছা গায়ে দিয়ে মাদুর বিছিয়ে বট গাছের নিচে শুয়ে পড়েন। একটা শান্তির ঘুম দিয়েছেন তিনি, কিন্তু ঘুম থেকে উঠেই তিনি দেখেন তিনি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছেন। বিষয়টির সূত্রপাত ওই অঞ্চলের একটি যুবক মামুনের হাত থেকে, কারণ তার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল। সে দেখতে পেল একজন অভিনয় শিল্পী এখানে খালি গায়ে গামছা পরে ঘুমিয়ে আছেন। তার মানে তার কাছে মনে হলো এটি একটি উল্লেখযোগ্য ঘটনা এবং তিনি বোধহয় মানসিকভাবে অসুস্থ। তাই তিনি ঝটপট কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দিলেন এবং তার পরিবারের কাছে পৌঁছে দেবার জন্য, ছবিটি শেয়ার করার জন্য অনুরোধ জানালেন। ঘটনাটি আমাদের অভিনয় শিল্পী সঙ্গের চোখ এড়ায়নি। অভিনয় শিল্পী সঙ্গী সংঘ তৎক্ষণাৎ ওই এলাকার আমাদের একজনের সঙ্গে যোগাযোগ করে সমু চৌধুরীর কাছে পাঠান এবং ওইখানের পাগলা থানার অধীনে ওসি সাহেবের সাথে যোগাযোগ করেন। সেই ওসি পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পুলিশের সঙ্গে সমু চৌধুরীর কথাবার্তার পরে পুলিশ বুঝতে পারে যে বিষয়টা একান্তই সমু চৌধুরীর ব্যক্তিগত বিষয়। তিনি নিজের ইচ্ছায় সেখানে গেছেন এবং ওরসে অংশগ্রহণ করতে চান। পুলিশ তাকে ওখান থেকে ঢাকায় পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি চাইছেন সেখানে তিনি অবস্থান করবেন এবং অনুষ্ঠান দেখবেন। তিনি ব্যক্তিগত জীবনে উদীচী করেছেন, পথনাটক করেছেন, তো তার কাছে এগুলো কোনো বিষয় না। কিন্তু একজন শিল্পীকে এরকম খালি গায়ে গামছা পরে বটগাছের নিচে শুয়ে থাকবার দৃশ্যটা সাধারণ মানুষের কাছে প্রথম। তারা এই বিষয়টা দেখে অভ্যস্ত নয়। তার উপরে আশেপাশে কোনো শুটিং টিম ছিল না। যদি আশেপাশে কোনো শুটিং টিম থাকতো তাহলে হয়তো সেই মামুন বেচারা বিষয়টা এইভাবে দেখতেন না। যাই হোক, আমাদের অভিনয় শিল্পী সংঘের তত্ত্বাবধানে একটা টিম সেখানে চলে গেছে। সেই টিম তার সঙ্গে নেগোশিয়েট করে, যদি সমুদ্র আসতে চান ঢাকায়, সঙ্গে নিয়ে আসবেন। আর যদি তিনি ওখানে থাকতে চান, সেটিও তারও ব্যবস্থা হবে। এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে হয়তো কোনো হোটেল নাই, হয়তো কোনো মানে সেই রকম বিশ্রাম নেওয়ার মতো সেরকম কোনো জায়গা নাই। তাই তিনি যে কাজটি করেছেন ওখানকারই কোনো, হয়তো আমরা যারা অভিনয় শিল্পী তারা কিন্তু খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারে। তিনি মিশে গিয়েছেন সেখানকার কারো সঙ্গে এবং তার কাছ থেকে গামছা বাঁধন ধার করে শুয়ে পড়েছেন বট গাছের নিচে। আর বট গাছের নিচে শীতল হাওয়ায় শরীরটা জুড়িয়েছেন। অনেকেই দেখলাম ভিডিও করার চেষ্টা করেছে তাকে, খাবার খেয়েছে কিনা তুমি করে কথা বলছে, মানে ধরেই নিয়েছে শুভ চৌধুরী পাগল হয়ে গিয়েছেন। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। শুভ চৌধুরী বিষয়টি বুঝতে পেরে তাকে নিয়ে যারা উদ্বিগ্ন, তাকে নিয়ে সারা দেশের মানুষ যে এত টেনশনে পড়ে গিয়েছিল, তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, সবাইকে শুভ চৌধুরী ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতি হবে সেটা তিনি বুঝতে পারেননি। বুঝতে পারলে হয়তো তিনি এই বিষয়টা অবগত করতেন আশেপাশের মানুষদেরকে যে আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছি, তোমরা এটাকে অন্যভাবে দেখো না। যাই হোক, কিছু মানুষ দেখলাম সেটাকে খুব ফেসবুকে প্রচার করলো, খুব প্রচার করলো এবং খুব আহাজারি করলো। তো সেই বিষয়টা তাদের জ্ঞাতার্থে জানাই যে উনি ভালো আছেন, সুস্থ আছেন। তারপরেও যদি আরো কোনো ট্রিটমেন্ট ওনার লাগে, আমাদের অভিনয় শিল্পী সংঘ সেই ব্যবস্থা নেবেন। ওনার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। উনি একা, মানে উনি ওনার ওনার কোনো স্ত্রী সন্তান নাই। উনি ভাইয়ের কাছে থাকেন মিরপুরে। ওনার মা বেঁচে আছেন, মা অনেক বয়স্ক। যশোরে ওনার বাড়ি, ঈদ কাটাতে পরিবার বাড়িতেই আছে, যশোরেই আছে। পরিবারের সঙ্গেও যোগাযোগ হয়েছে। সবকিছু মিলিয়ে সমু চৌধুরী ইজ আউট অফ ডেঞ্জার।
তার অবস্থা ভালো, তাকে নিয়ে বিশদ যারা চিন্তা করছেন এখানে একটু স্বস্তি নিতে পারেন তারা, যে সবুজ চৌধুরী ভালো আছেন এবং অভিনয় শিল্পী সংঘ সার্বক্ষণিকভাবে সবুজ চৌধুরীর খবর রাখছেন এবং রাখবেন।